মানে আমরা প্রত্যেক বছর এই পৌষ সংক্রান্তি জানুয়ারি 14 তারিখে আমরা সাকরাইন করি। এই উপলক্ষে আমরা সবসময় অনেক মজা করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনেক ঘুরে উড়াই, তারপরে এনজয় করি, সবাই মিলে অনেক মজা করি। ভালো লাগতেছে, মানে এটা পুরান ঢাকার একটা ঐতিহ্য। ফার্স্ট টাইম আসছি, খুবই ভালো লাগতেছে পুরান ঢাকায় এসে। পুরান ঢাকায় তো সাকরাইন তো এনজয় প্রতিবারই হয়, এবার একটু স্পেশাল মানুষদের সাথে আসছি তো আরো ভালো এনজয় করতেছি। পুরান ঢাকার এনজয় করতেছি, ফ্রেন্ডদের সাথে ঘুরে উড়াইতেছে, উদযাপন করতেছি। এই যে ঘুরে উড়াইতেছে, তারপর ফ্রেন্ডরা ডিজে গান ছাড়তেছে, সবাই এনজয় করতেছি, নাচতেছি, এটাই তো এনজয় পুরান ঢাকায়। আমরা অনেক দিন ধরে এখানে বসবাস করছি। পুরান ঢাকার এটা ঐতিহ্যবাহী মেলার মতোই হচ্ছে এখানে, আর আনন্দ তো হচ্ছে মোটামুটি প্রতি বছরের ন্যায় হচ্ছে, এবার কোনো সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মকর সংক্রান্তি অনুষ্ঠান। এদিনে আমরা হচ্ছে পিঠাপুলি অনেকটা আয়োজন করি, কিন্তু এবার অনেক করা হয়নি কিছু কারণে। তো এবছর তো ঘুড়ি ওড়ানো হয়, সবাই ঘুড়ি ওড়ায় সবাই মিলে। তো এটাই প্রত্যেকবার ছাদে উঠে আমরা দেখি, আনন্দ করি। আমি এই দিনে প্রচুর ঘুড়ি ওড়াচ্ছি আর অনেক পিঠা খাচ্ছি আর হচ্ছে এরকম করে বলো না, তুমি আমার সাথে কথা বলো, কি কি করছো বলো আবার। আমরা ঘুড়ি উড়াচ্ছি, পরে হচ্ছে অনেক পিঠা পুলি খাচ্ছি, পরে হচ্ছে বিভিন্ন ধরনের গান বাজনা হচ্ছে। এটা তো হচ্ছে আমাদের একটা ঐতিহ্য। আমরা দেখা যায় যে প্রত্যেক বছর দেখা যায় যে এই লিপ ইয়ারের সময় 14 তারিখে দেখা যায় যে আমরা এই প্রোগ্রামটা উদযাপন করি। আর এই যে ঘুড়িটা তো দেখা যাচ্ছে যে নর্মালি ইয়াং জেনারেশন যারা আছে তারা কম বেশি সবাই উড়ায়। আর এখন এটা অত ইয়া হয় না, দেখা যাচ্ছে যে আমরা যারা 90s ছিলাম অনেক আগে, তারা দেখা যেত যে তখন দেখা যেত অনেক ঘুড়ি উঠতো, পুরান ঢাকা বাদে নয়া ঢাকায় ঘুড়ি উঠতো। এখন দেখা যায় এই ট্রেডটা খালি আমাদের এই পুরান ঢাকাই আছে। খুশি হচ্ছে, এটাই আনন্দ। মকর সংক্রান্তিতে আমরা প্রতিবারই আসি এখানে, সবাই মজা করে, লাইটিং করে, খুব ভালো লাগে। এটা আমাদের হিন্দু ট্র্যাডিশনাল একটা বিশেষ দিন। আজকের দিনে সূর্যদেব তার পুত্রের ঘরে, শনিদেবের ঘরে যাবে। এই জন্য এই দিনটা আমরা সর্বদাই নিরামিষ গ্রহণ করে এবং আমাদের এই মাধ্যমে গুড্ডুরানোর মাধ্যমে দিনটাকে আমরা এখন পালন করি। এখন এটা যুগের সাথে পরিবর্তন হয়ে কি হয়েছে, এখন এটা ডিজে হয়ে গেছে, বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে হয়েছে। এটা এখন আলাদা একটা মজা চলে গেছে এবং বাংলাদেশের মধ্যে সাকরাইনটা এখন একটা ট্রেডিশনাল কাজ করতে হিসেবে কাজ করে। যেমন এখন কি বলেন, এখন এটা আপনার উৎসব, মহা উৎসবে পরিণত হয়ে গেছে।